আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো রুটি, পরোটা, লুচি অথবা নান রুটির সাথে সার্ভ করার মতো দারুণ মজার একটা চিকেন কারির রেসিপি। ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়ে এই চিকেন কারিটা খুবই অল্প সময়ে তৈরি করা যায়। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটাও আপনারা উপভোগ করবেন। আজকের চিকেন কারিটা তৈরি করার জন্য আমি এখানে বোনলেস চিকেন ব্যবহার করেছি। এখানে প্রায় 400 গ্রামের মতো চিকেন আছে। আর চিকেনগুলোকে আমি ছোট টুকরা করে কেটে নিয়েছি, চাইলে আপনারা বড় টুকরা করেও কেটে নিতে পারেন। এবার আমাদের প্রথম কাজ হচ্ছে চিকেনের টুকরাগুলোকে মশলা দিয়ে মাখিয়ে নেওয়া। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম আধা টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ আর গরম মশলার গুঁড়া দিয়েছি 1 চা চামচ। স্বাদ অনুযায়ী দিলাম লবণ, 1 চা চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি আর টমেটো সস দিয়েছি 1 চা চামচের মতো। এবার সবকিছুকে একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। চিকেনের টুকরাগুলোকে মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি এই চিকেনের টুকরাগুলোকে আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিব। এতে করে মশলা খুব ভালোভাবে চিকেনের ভিতর ঢুকতে পারবে আর এটা রান্না করার পর খেতে বেশি ভালো লাগবে। এর মধ্যে চিকেনগুলো মশলা দিয়ে মাখিয়ে নেওয়া হয়ে গেছে, আমি এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে নিয়ে নিলাম 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাপে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু বড় টুকরা করে কেটে নিয়েছি আর 2টা কাঁচামরিচ দিয়েছি। এবার এই পেঁয়াজগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। ভেজে একদম লালচে করার প্রয়োজন নেই। যখন পেঁয়াজগুলোর রংটা একটু চেঞ্জ হবে আর এটা অনেকটা নরম হয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব টমেটোর পেস্ট। এখানে প্রায় 1 টেবিল চামচের মতো টমেটোর পেস্ট ব্যবহার করেছি আর অবশ্যই চেষ্টা করবেন ফ্রেশ টমেটো ব্যবহার করতে। চাইলে ফ্রেশ টমেটো টুকরা করেও দিতে পারেন, আবার চাইলে পেস্ট করে দিতে পারেন। এই দুইটাকে আরো 3-4 মিনিট ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এই পেঁয়াজগুলোকে চুলা থেকে নামিয়ে নিব আর ব্লেন্ডারের সাহায্যে এর মিহি একটা পেস্ট তৈরি করে নিব। এবার প্যানটাকে পরিষ্কার করে নিয়ে সেই একই প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে ম্যারিনেট করা চিকেনের টুকরাগুলো দিয়ে দিব। তবে চিকেনের টুকরাগুলোকে একেবারে ঝপাত করে ঢেলে দিবেন না, একটা একটা করে বিছিয়ে দিবেন। আর অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে রেখে এই চিকেনের টুকরাগুলোকে ভেজে নিতে হবে। যেহেতু আমরা বোনলেস চিকেন ব্যবহার করেছি তাই চিকেনের টুকরাগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে 8 থেকে 9 মিনিটের মতো ভাজলেই দেখবেন এই চিকেনের টুকরাগুলো ভাজা হয়ে যাবে। 2-3 বারের মতো উল্টে পাল্টে দিয়েছিলাম এই চিকেনের টুকরাগুলোকে আর এরই মধ্যে কিন্তু টুকরাগুলো ভাজা হয়ে গেছে। চিকেনের টুকরাগুলোকে এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। সেই একই প্যানের মধ্যে আরো 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম আর আধা টেবিল চামচ দিয়ে দিলাম বাটার। হাতের কাছে বাটার না থাকলে শুধুমাত্র তেলও ব্যবহার করতে পারবেন। 1 চা চামচের মতো দিলাম আদা রসুন বাটা। এবার এই আদা রসুন বাটাটাকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচ একদম লো হিটে রেখেছি, তা না হলে কিন্তু মশলাটা আবার পুড়ে যেতে পারে। 1 চা চামচের মতো দিলাম মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়েছি ভাজা জিরার গুঁড়া, আধা চা চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ দিলাম। এবার মশলাগুলোকে ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচ একদম কমিয়ে রাখবেন, তা না হলে কিন্তু মশলাগুলো আবার পুড়ে যেতে পারে। মশলাগুলো 2-1 মিনিট ভাজা হয়ে গেলে আমরা যে পেঁয়াজের পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে ঢেলে দিলাম। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে কষাতে পারবেন চিকেনটা রান্না করার পর খেতে তত বেশি ভালো লাগবে। মশলাটাকে 3-4 মিনিটের মতো ভালোভাবে ভুনে নিচ্ছি যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। আর এভাবে করে 3-4 মিনিট ভুনে নেওয়ার পর আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিলাম। যে বাটির মধ্যে পেঁয়াজ বাটাটা ছিল সেই বাটির মধ্যে আমি সামান্য একটু পানি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার আরো 4-5 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিব। আর যখন মশলাটা খুব ভালোভাবে কষে গিয়ে এর উপর তেল ফুসে উঠবে ঠিক সেই পর্যায়ে এর মধ্যে ভেজে রাখা চিকেনের টুকরাগুলো দিয়ে দিলাম। এবার চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এই চিকেনগুলোকে এই মশলার মধ্যে আরো 2-3 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিব। আর ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব লিকুইড দুধ। আমি এখানে আধা কাপ পরিমাপে ব্যবহার করেছি।
যেহেতু বোনলেস চিকেন ব্যবহার করেছি আর চিকেনগুলোকে আগে থেকেই ভেজে নিয়েছি, তাই চিকেনগুলো সেদ্ধ হতে যেহেতু সময় একটু কম লাগবে, তাই আমি এখানে দুধ ব্যবহার করেছি। আর আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা দুধের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এবার সবকিছুকে আরো একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি, আর চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এই তরকারিটাকে রান্না করে নিব। আর অবশ্যই কিছুক্ষণ পর পর একটু নেড়েচেড়ে দিবেন, তা না হলে কিন্তু হাঁড়ির তলানিতে আবার লেগে যেতে পারে। এর মধ্যে কিন্তু চিকেনটা রান্না করা হয়ে গেছে আর তেলটাও ভেসে উঠেছে, আর গ্রেভির কালারটাও কিন্তু অনেকটা চমৎকার এসেছে। এবার এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। ধনিয়া পাতা কুচিটা পুরোপুরি অপশনাল, চাইলে বাদ দিতে পারবেন। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এই চিকেনটাকে এবার সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। তুমি সহজে আর অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা এই চিকেন আইটেমটা তৈরি করে নিতে পারেন আর সার্ভ করতে পারেন নান রুটি, পরোটা, রুটি অথবা প্লেন ভাতের সাথে। কেমন লাগলো আমার আজকের এই চিকেন কারি রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন ছোট বড় সকলের কাছেই ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।